বিশ্ব দরবারে বন্ধুত্বের প্রতীক বললে যেসব দেশের নাম আসে তাদের মধ্যে ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ অন্যতম। এই বন্ধুত্ব ইউএসএসআর এর সময় থেকে শুরু হয়ে আজও সমান হারে চলেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পশ্চিমী দেশগুলো এত চাপের পরেও ইন্ডিয়া বন্ধুত্ব ভাঙেনি, যা বাকি দুনিয়াকে সত্যিই অবাক করেছে। অর্থাৎ বাইরে থেকে দেখলে এটাই মনে হয় যে যাই হোক না কেন ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ কখনো শেষ হবে না। তোমরাও এটা ভাবলে আমি এটা বলবো, থামবা থামবা। আসলে কি জানো, জিওপলিটিক্সে কোনো দেশ পার্মানেন্ট ফ্রেন্ড বা পার্মানেন্ট এনিমি হয় না। ম্যাটার করে শুধু ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ দুটি দেশের মধ্যে ইন্টারেস্ট মিলে গেলেই তারা বন্ধু, আর না মিললেই শত্রু। অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া ফ্রেন্ডশিপ প্রয়োজন পড়লে তার মধ্যে ক্র্যাক আসবে। এখন আমরা এটা দেখব যে কেন হিস্টোরিক্যালি রাশিয়া বা বলতে পারো ইউএসএসআর সব সময় ইন্ডিয়ার পাশে থেকেছে, আর ভবিষ্যতে এর বিপরীতই বা হওয়ার আশঙ্কা কেন আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় ইউএসএসআর 1971-এর যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের ফলে বাংলাদেশের ক্রিয়েশন হয়, তো সেই যুদ্ধে আমরা জানি যে ইউএসএস 7 ফ্লিট আর ইউকে নেভি একসাথে ভারতের ওপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। তো আমরা সেই সময় দেখেছিলাম যে ইউএসএসআর ভারতকে তার নিজের সাবমারিন ফ্লিট পাঠিয়ে দিয়ে হেল্প করেছিল। তো এখানে কারণ একটাই হচ্ছে যে ইউএসএসআর কেন হেল্প করেছিল। তো দেখো, তখন পুরো দুনিয়াটা বিভক্ত ছিল দুটি দেশের মধ্যে। একটি ছিল ইউএসএ, একটি ছিল ইউএসএসআর। অর্থাৎ ইউএসের ক্যাপিটালিস্ট আইডিওলজি আর ইউএসএসআর এর সোশ্যালিস্ট আইডিওলজি। এই দুটি আইডিওলজির মধ্যেই হয়েছিল তখনকার দিনে কোল্ড ওয়ার। যে ইউএসের দিকে ছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলো অর্থাৎ পশ্চিমের দেশগুলো, আর ইউএসএসআর এর দিকে ছিল কিছুটা চায়না। তাই ইউএসএসআর নিজেদের দিকে দল ভারী করার জন্য তারা ডিসাইড করেছিল যে ইন্ডিয়াকে হেল্প করে। ইন্ডিয়ার মতো একটি হিউজ দেশ ইউএসএসআর এর ব্লক জয়েন করবে। তাই সেক্ষেত্রে তখনকার দিনে একটি জিওপলিটিক্যাল কারণও ছিল যে ইউএসএসআর ইন্ডিয়াকে হেল্প করেছিল। তো যাই হোক, হেল্প ইজ হেল্প। তখন হেল্প করেছিল বলে আজকের হয়তো মডার্ন ডে ইন্ডিয়াকে আমরা এরকম দেখতে পাচ্ছি। দ্বিতীয় কারণ হিসাবে আমরা বলতে পারি যে ইন্ডিয়া সবসময়ই রাশিয়ার বিগেস্ট ডিফেন্স বায়ার হিসাবেই পরিচিত। অর্থাৎ ইন্ডিয়া দুনিয়াতে সব থেকে বেশি যদি কোনো দেশের থেকে অস্ত্র কেনে সেটা হচ্ছে রাশিয়া থেকে। তাই রাশিয়া কখনোই চাইবে না যে ইন্ডিয়ার মতো তার একটি হিউজ ডিফেন্স বায়ার তার কাছ থেকে চলে যাক। তাই রাশিয়া কখনোই জেনে বুঝে ইন্ডিয়ার এগেনস্টে কোনো স্টেপ নেবে না। তো সেজন্যই এটা হচ্ছে রাশিয়া ইন্ডিয়ার মধ্যে একটি গ্রেট ফ্রেন্ডশিপের রিজন। নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে অয়েল বায়ার ফ্রম রাশিয়া। অর্থাৎ আমরা জানি যে রাশিয়ার একটি অন্যতম লার্জেস্ট অয়েল এক্সপোর্টার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া রাশিয়ান অয়েল হিউজ পরিমাণে নিজেদের দেশে আমদানি করে। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে যখন রাশিয়ার উপর স্যাংশন লাগে, তখন রাশিয়া ডিসকাউন্টেড প্রাইসে ইন্ডিয়া এবং চায়নাকে অয়েল সাপ্লাই করে। এবং সেই সময় আমরা দেখি যে ইন্ডিয়া রেকর্ড পরিমাণে অয়েল নিজের দেশে আমদানি করছে রাশিয়া থেকে। তো স্বভাবতই রাশিয়া চাইবে না যে তার একটি এত বড় অয়েল বায়ার তার কাছ থেকে দূরে চলে যাক। নাম্বার 4 হিসেবে বলতে গেলে বলা যাবে যে রাশিয়া সবসময় চাইবে সাউথ এশিয়ান রিজনে তার একটি কন্ট্রোল রাখতে। এবং সাউথ এশিয়ান রিজনে তার কন্ট্রোল রাখতে গেলে তার ইন্ডিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি। কারণ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে অটোমেটিক সে সাউথ এশিয়ান রিজনে একটি অ্যাক্সেস পেয়ে যাবে। নাম্বার 5, চায়নাকে চেকে রাখার জন্য। আমরা তো এখন বর্তমানে দেখেছি যে রাশিয়া এবং চায়নার মধ্যে বন্ধুত্ব গভীর। কিন্তু যেহেতু আমরা জানি যে রাশিয়া এবং চায়না দুটি দেশই হচ্ছে এক্সপানশনিস্ট পলিসি ফলো করে, অর্থাৎ দুটি দেশই নিজেদের বিস্তার করতে ভালোবাসে। তাই এমনও অনেক সময় আসবে যেখানে রাশিয়া এবং চায়না একে অপরের মুখোমুখি হয়ে যাবে, এবং বলা বাহুল্য এর আগেও হয়েছে। তাই রাশিয়া কখনোই চায়নাকে পুরোপুরি বিশ্বাস করবে না। তাই চায়নাকে চেকে রাখার জন্য সে সবসময় চাইবে যে ভারতের মতো একটি দেশ তার সাপোর্টে থাকুক। যেহেতু ভারত এবং রাশিয়া উভয়েরই সাধারণ শত্রুই হচ্ছে চায়না, তাই রাশিয়া সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলতে চাইবে যাতে সে চায়নাকে ভবিষ্যতে চাইলে চেকে রাখতে পারে। এতক্ষণ তো শুনলে যে রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে বন্ধুত্ব কেন এত গভীর। এবার আমি আলোচনা করব যে সেই সব কী সম্ভাব্য কারণ হতে পারে যার ফলে এই বন্ধুত্বের মধ্যে একটি ফাটল আসতে পারে। তো দেখো, 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেড ইমব্যালেন্স। অর্থাৎ 2025 সালের ডেটা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে রাশিয়া ইন্ডিয়াতে টোটাল এক্সপোর্ট করে $63.84 বিলিয়ন, আর ইন্ডিয়া রাশিয়াতে এক্সপোর্ট করে $4.88 বিলিয়ন। অর্থাৎ এক কথায় দেখতে গেলে এই পুরো ট্রেডটি রয়েছে রাশিয়ার ফেভারে। এবং রাশিয়ার ফেভারে কেন রয়েছে না, রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেডের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ক্রুড অয়েল। অর্থাৎ আমরা যদি দেখি যে এই দুটি গ্রেট ফ্রেন্ডের মধ্যে ট্রেডের নাম করতে শুধুমাত্র ক্রুড অয়েলই এখানে ডমিনেট করছে। অর্থাৎ রাশিয়া ইন্ডিয়ার উপরে বিশেষ কিছু ডিপেন্ডেন্ট নয়, বা সোজা কথায় বলতে গেলে রাশিয়া ইন্ডিয়ার থেকে বিশেষ কিছু কেনে না, কিন্তু ইন্ডিয়াও রাশিয়া থেকে সেফ কেনা জিনিস বলতে একটি জিনিসই কেনে, যেটা হচ্ছে ক্রুড অয়েল, তাও আবার হিউজ পরিমাণে। তাই এক্ষেত্রে দেখতে গেলে ট্রেড ইমব্যালেন্স একটি বিশাল বড় ভূমিকা পালন করে। কারণ আমরা জানি দুটি দেশের মধ্যে সম্পর্ক তখনই ভালো হয় যখন তাদের মধ্যে ট্রেড রিলেশন বেটার হয়। আর আমরা রিসেন্ট নিউজে দেখেছি যে এই ক্রুড অয়েল আমদানি করার সময় ইন্ডিয়া রাশিয়াকে পেমেন্ট করে ইন্ডিয়ান রুপিতে। তো এখন প্রশ্ন হচ্ছে রাশিয়ার কাছে এত পরিমাণ ইন্ডিয়ান রুপি জমা হয়ে গেছে যে রাশিয়াও খুঁজে পাচ্ছে না সে ইন্ডিয়ান রুপিকে কী করবে। তার কারণ ইন্ডিয়ান রুপির এখনও পর্যন্ত গ্লোবাল অ্যাকসেপ্টেন্স অতটাও বেশি নয়।
তো যেহেতু রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছে, তাই রাশিয়া ইউএস ডলার ব্যবহার করতে পারবে না। তাই ইন্ডিয়া বেশিরভাগই পেমেন্ট তাকে করেছে ইন্ডিয়ান রুপিতে। তাই রাশিয়াও এখন কনফিউজ আছে যে ইন্ডিয়ান রুপিকে সে কী করবে। আর এটাই হচ্ছে তাদের ট্রেড ইমব্যালেন্সের মধ্যে মূল কারণ। অর্থাৎ রাশিয়া ভারতের থেকে বিশেষ কিছু আমদানি করছে না, তার ফলে এই পুরো ট্রেডটা একতরফা হয়ে গেছে, যেটি ইন্ডিয়া বারবার এর জন্য কনসার্ন রেজ করেছে। তো এখন দেখার বিষয় যে দুটি দেশের সরকার কীভাবে এই ট্রেড ইমব্যালেন্সকে নিজেদের ফেভারে আনতে পারে। রাশিয়ার কফিনের শেষ পেরেকটি ইন্ডিয়া পুঁতে দেবে, সেটি হচ্ছে ইন্ডিয়ার নিজের ডিফেন্স সেলফ ডিপেন্ডেন্টের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখেছি মেক ইন ইন্ডিয়া মাধ্যমে ভারত নিজেদের ডিফেন্স ইনস্ট্রুমেন্ট নিজেরাই সবসময় তৈরি করছে এবং ইন্ডিয়া বাইরের দেশের ওপর নিজের নির্ভরতা কমাতে চাইছে এবং সেই কারণেই বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। অর্থাৎ বাইরের দেশের ওপর নিজের ক্ষমতা কমানো, তার মানেই হচ্ছে যে বাইরের দেশ থেকে ইন্ডিয়া অস্ত্র কম আমদানি করবে। তার ফলে যে ইন্ডিয়া, যে রাশিয়ার ঐতিহাসিকভাবে একটি বিগেস্ট ওয়েপন বায়ার ছিল, তারা কিন্তু আর সেই লিস্টের মধ্যে খুব বেশি দিন মেনটেন থাকবে না। অর্থাৎ রাশিয়া ইন্ডিয়াকে ফেভার করার জন্য যে মূল কারণ ছিল, সেই মূল কারণ থেকে ইন্ডিয়া ধীরে ধীরে সরে আসছে, যেটি এই দুটি দেশের রিলেশনের মধ্যে ফাটল ধরানোর জন্য যথেষ্ট একটি কারণ। 3 নম্বর হচ্ছে ইউএসের অ্যালাইনমেন্ট ইন্ডিয়ার সাথে। অর্থাৎ ইন্ডিয়া ধীরে ধীরে ইউএসের সাথে ক্লোজ হচ্ছে। এখন তোমরা বলবে যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ইউএস রিলেশন তো অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আমি একটাই কথা বলবো যে ইউএসএ আর ইন্ডিয়ার রিলেশন শুধুমাত্র একটি প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ আমরা দেখেছি যে এই দুটি দেশের ডিপ স্টেটের মধ্যে রিলেশন এখনও পর্যন্ত মেনটেন হয়ে আছে। আর ইউএসের সাথে অ্যালাইনমেন্ট কখনো রাশিয়া ভালো চোখে দেখে না। তাই সে সবসময় চাইবে না যে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে রিলেশন বেটার হোক। যদি সেটা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া রাশিয়া রিলেশনের মধ্যে ফাটল আসতে চলেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় থেকে রাশিয়া চায়নার ওপরে অতিরিক্ত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রাশিয়ার মার্কেট পুরো চায়নার গুডসে ছেয়ে গেছে। তাই রাশিয়া চাইলেও এখন চায়নার এগেনস্টে বিশেষ কিছু স্টেপ নিতে পারবে না। তাই যদি কখনো চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কোনো টানাপোড়েন আসে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া চাইলেও রাশিয়ার সাপোর্ট তেমন পাবে না, কারণ রাশিয়াকে বাধা দেবে সেখানে চায়না, আর রাশিয়া চায়নার কথা শুনতে বাধ্য। তাই ইন্ডিয়া এটা ভালো করে জানে যে রাশিয়াকে তার সবথেকে বেশি দরকারের সময় বেশি পাওয়া যাবে না, আর এটাই একটি সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য প্রধান ভূমিকা পালন করবে। তো গাইজ, ব্যাস আজকের ভিডিও এটুকুই। এবং শুনছি নাকি যে ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ইন্ডিয়াতে ভিজিট করতে চলেছে। তো দেখা যাক এই ভিজিটের ফল কী হয়। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।